জি, আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি জি বলেন। শাহেখ, আমি ফারহান ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হলো যে আল্লাহর নামে ওয়াদা করা আর আল্লাহর নিকট ওয়াদা করা দুটা কি একই জিনিস? আল্লাহর নিকট আমরা সচরাচর যে ওয়াদা করি সেটা যদি ভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে কি নর্মাল যে সূরা মায়েদায় কসমের কাফারার বিধানটা আছে সেটা কি কার্যকর হবে? কসম করলে কসম, আর যদি ওয়াদা করেন তো ওয়াদা খেলাফি যদি করেন তো আপনি আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহর নামের আপনি অবমাননা করেছেন। ওমা কাদারুল্লাহ কাদারিহি, আল্লাহর নামে ওয়াদা করেন অথবা আল্লাহর সাথে ওয়াদা করেন, এই ওয়াদার কোনো যদি মূল্য না রাখেন অথচ সেটা আপনার পক্ষে পুরা করা সম্ভব, তাহলে অবশ্যই কাবিরা করবেন। কারণ কাফারা, আপনি তো আর কসম করেন যে কাফারার কথা বলবেন, তাহলে বোঝা গেছে। যদি আপনি কসম করে থাকেন, আল্লাহর কসম করে বলছি, তাহলে তখন সেটা ভঙ্গ করলে কাফারা আছে। ওয়াদা করেছেন, ওয়াদা খেলাফ মুনাফিকি করেছেন, এবং এর জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন হাসর মাঠে। তওবা করেন, আর যদি সম্ভব হয়, আপনার শক্তি সামর্থ্য থাকে, তো অবশ্যই সে ওয়াদা পূরণ করেন। আল্লাহর সাথে ওয়াদা করেন, আর মানুষের সাথে আল্লাহর নামের দোহাই দিয়ে ওয়াদা করেন। কথা বোঝা গেছে? আল্লাহ তাআলা। আর যদি কেউ অপারগ হয় তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, ওয়াদা করেছিলাম, হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে যে তোমাকে ধার দেব, কিন্তু অভাব হঠাৎ করে এমন হয় নিজে অভাব দিতে পারলেন না, আপনি তোমাকে সাহায্য করব, সাহায্য করতে পারলেন না, নিরুপায় হয়ে গেলেন, তো আল্লাহ মাফ করবেন। জি। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শাহেখ বাংলাদেশ বাকেরগঞ্জ থেকে বলছি। বলেন। জি, আমরা জাহাজে চাকরি করি, তো আমরা নামাজ কসর করি। এখানে আমরা শুধু ফরজ নামাজগুলো কসর করি। সুন্নাত শুধু ফরজ, ফজরের সুন্নাত 2 রাকাত এবং বেতের 3 রাকাত, এটা আমরা কখনো বাদ দেই না। এটা কি ঠিক আছে? সফরে বাকি সুন্নাত গুলো আমরা পড়ি না। জি 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 জি, আমরা জাহাজে চাকরি করি। জি, কিসে চাকরি করেন? আমরা জাহাজে চাকরি করি। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। কি জি, উনি বলছেন? জাহাজে চাকরি জাহাজে করি। জাহাজে চাকরি করেন উনি, জাহাজে। জি, জান্নাতের চাকরি পানি করেন। জাহাজ। জি, জানোয়ার। জি। জি জি, পানি জাহাজ। সফর অবস্থায় ফরজ সালাত যেগুলো 4 রাকাত বিশিষ্ট, সেগুলিতে কসর রয়েছে। 4 রাকাতকে 2 রাকাত পড়বেন। মাগরিবে কসর নেই, ফজরে কসর নেই, ঠিক আছে। সুন্নত গুলি, হ্যাঁ, যদি পড়েন জায়েজ। বিশেষ করে ফজরের সুন্নাত আর বেতর পড়বেন, সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন, যেমন বাড়িতেও ছাড়েন, ঠিক আছে। আর বাকি সুন্নাত, জোহরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত, এগুলো যদি কেউ পড়ে জায়েজ, ভালো। আর যদি না পড়ে কোনো দোষ নেই। আল্লাহু আকবার।